আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করব। আজকে এমন কিছু কথা বলবো যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের ভীষণ কাজে আসবে বলে আমি আশা করি। আমি এক এক করে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা শোনার চেষ্টা করেন তাহলে আমার সব কথাই আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যারা নতুন ইউটিউবার আছি শুরুর দিকে তাদের কোনো সাবস্ক্রাইবার থাকে না। হ্যাঁ, তো সেটার ফলে কি হয়, আমরা ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, যেহেতু সাবস্ক্রাইবার থাকে না তাই ভিডিওতে তেমন একটা ভিউ হয় না। তারা সবসময় চিন্তায় পড়ে যায় যে কি করা যায়, হ্যাঁ, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো সাবস্ক্রাইবার বাড়াতে গিয়ে আমরা তখন কি করি, অন্যের চ্যানেলগুলোতে গিয়ে আমরা বলি যে নতুন বন্ধু হলাম, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে রইলাম, পাশে আছি, পাশে থেকো, হ্যাঁ, আমার চ্যানেলে আমন্ত্রণ রইলো। মানে আমরা একদম যে কথাগুলো ইউটিউব গাইডলাইন্সের একদম বিপক্ষে, আমরা আসলে সেই কথাগুলোই বলি। হ্যাঁ, তো যারা এই ধরনের কমেন্টস করে, ইউটিউব কি করে যে ধীরে ধীরে তাদের চ্যানেলের ইমপ্রেশনটা কমিয়ে দেয়। ফলে কি হয় যে আহ, তার নিজের চ্যানেলের যেমন ক্ষতি হয়, তেমনি যে সে যে জায়গায় গিয়ে কমেন্টসটা করে আসে তার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়। তো এই ধরনের কমেন্টস করে যারা, ইউটিউব কি করে ধীরে ধীরে তাদের চ্যানেলের ইমপ্রেশনটা কমিয়ে দেয়। তো এটা থেকে বোঝা যায় যে ক্ষতিটা কিন্তু একজনের না, দুজনেরই হচ্ছে। তাহলে কি করা যায়, এটা থেকে পরিত্রাণের উপায় কি? এটার উপায় খুঁজতে গিয়ে অনেক আপু ভাইয়ারা তাহলে বলবে যে এখন তাহলে কি করব, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, তাই না? সেক্ষেত্রে নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে মাসখানেক আগেও কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি, হ্যাঁ, সেটা কিন্তু আমি জানতাম না, কিংবা ইউটিউব গাইডলাইন্স সম্পর্কে জানতাম না আমি। আসলে আপনি যত ভিডিও দিতে থাকবেন, মূল কথা হচ্ছে ততই কিন্তু আপনার সাবস্ক্রাইবার এবং আপনার পপুলারিটি বা অনেক বেশি মানুষের কাছে রিচ, এই সবগুলোই কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। হ্যাঁ, এর মধ্যে দু একটা ভিডিও ইউটিউব কি করবে, নিজে থেকেই বুস্ট করে দেবে। কারণ ইউটিউব নিজেও চায়, নতুনদেরকে ইউটিউব কিন্তু সুযোগ করে দেয় যে আসলে ইউটিউবের বেনিফিটটা কোথায়। আপনার ভিডিওর মাধ্যমে তো সে কিছু আয় করছে, তাই না? আপনি ভিডিওটা দিচ্ছেন, সে নতুন নতুন মানুষের কাছে যদি সাবস্ক্রাইবার তৈরি করতে পারে তাহলে সে অ্যাড প্রচারের একটা জায়গা পাচ্ছে, এটাই তো তার বেনিফিট। তো সেই জন্য ইউটিউব নিজে থেকে আসলে আপনার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করে বুস্টের মাধ্যমে দু একটা ভিডিও। বাট এখানে যদি অন্যরা লাইক না করে, শুধু কমেন্টস করলে হবে না, লাইক না করে, তাহলে কিন্তু দেখা যায় যে ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় না। হ্যাঁ, তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইউটিউব নিজে থেকে এরকম দু একটা ভিডিও বুস্ট করে দেয়, তাই এটা নিয়ে খুব বেশি একটা টেনশনের কিছু নেই। দিয়ে যে ধীরে ধীরে চ্যানেলটা অবশ্যই গ্রো করবে, পজিটিভ থাকুন। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা লক্ষ্য তৈরি করুন। হ্যাঁ, কি ধরনের ভিডিও আপনি মানুষকে দেখাতে চান? কোয়ালিটিফুল ভিডিও না হলে কিন্তু আগে পরে আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়েও যায়, তখন কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনি খুব একটা আয় করতে পারবেন না। এবং আপনি যদি সত্যিকার অর্থে জানেন যে কি পরিমাণ, মানে কতটা কম আয় হচ্ছে, আপনি একদম নিরাশ হয়ে যাবেন। তাই শুরু থেকে চেষ্টা করুন যে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য, যেন আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার হয় এবং সাবস্ক্রাইবাররা আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখে, সেই চেষ্টাটা করুন। যদি আপনার ভিডিওটা ভালো না হয় তাহলে কি হবে? তো আপনি দেখা যাবে যে বছরের পর বছর কাজ করে গেলেন, আসলে তারপর দেখা যাবে যে আপনি সেখান থেকে খুব একটা আয় করতে পারছেন না, তাই না? তো একটা সময় গিয়ে কি হবে, আপনার চ্যানেলটা মুখ থুবড়ে পড়বে। তো তাই লক্ষ্য স্থির করুন এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিন, যে আপনি কোন ক্ষেত্রে কাজ করতে চাচ্ছেন বা আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি সিলেক্ট করুন এবং সেই অনুযায়ী ভিডিও দিতে থাকুন। ইনশাআল্লাহ একদিন আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে। তৃতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে যাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন, হ্যাঁ, বা আপনি যাদের বন্ধু হয়েছেন, তাদের চ্যানেলটা মাঝে মাঝে অবশ্যই ভিজিট করবেন। ভিডিওটা অন্তত পক্ষে 3 মিনিট দেখে একটা লাইক দেবেন, তারপর ভিডিও রিলেটেড কমেন্টস করবেন। তো দেখা যাবে যে এতে আপনার দুটো উপকার হবে। আপনি যার চ্যানেলে কমেন্টস করবেন সে আপনার থেকে যখন উপকৃত হবে, সে আপনার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম পাবে,
লাইক পাবে, শুধু কমেন্টস না লাইক পাবে, তখন দেখা যাবে যে আপনার সম্পর্কে তার একটা সুধারণা তৈরি হবে, যে সে ভাববে যে না এ তো আসলে আমার বন্ধু, সে আমার ভালো চাইছে। তো দেখা যাবে যে সেও আপনার চ্যানেলটা ভিজিট করবে এবং আপনার চ্যানেল ভিজিট করে সে আপনাকে লাইক কমেন্ট রিয়্যাক্ট দেবে। হ্যাঁ, এতে আপনার চ্যানেলটা গ্রো করবে। আর ওই যে আপনি একটা সুন্দর কমেন্টস করে এলেন, সেই চ্যানেলটা যারা ভিজিট করবে আপনার কমেন্টসের থ্রুতে কিন্তু তারাও আপনার চ্যানেলের খোঁজটা পেয়ে যাবে। এবং আমি জানি যে যারাই নতুন টিউবার আছে বা যারা অনেক বড় বড় ইউটিউবার, বিশ্বাস করবেন কিনা জানি না, যাদের রিচ কমে যায়, হ্যাঁ, যাদের ওয়াচ টাইম কমে যায়, তারা কিন্তু অটোমেটিক্যালি নতুন বন্ধু খুঁজতে চায়। হ্যাঁ, তারা বিশেষ করে তারা নতুন ইউটিউবারদেরকেই টার্গেট করে, কারণ নতুন ইউটিউবারদের একটা ক্ষুধা থাকে যে তারা চায় যে অন্যের নজর কাটতে, ভালো ভালো কমেন্টস করতে, অ্যাটেনশন পেতে, অন্য আপুদের ভাইয়াদের কাছ থেকে শিখতে, ইউটিউবার কাছ থেকে শিখতে। তো তাদেরকে কিন্তু একটা ক্ষুধা, কিন্তু যত বড় ইউটিউবার হোক না কেন তার কিন্তু ক্ষুধাটা রয়ে যায়। তো সেই জন্যই সবার প্রয়োজন আছে, সবাইকে চাই, সবার সহযোগিতা প্রয়োজন। তো সেই জায়গা থেকে এত ওরিড হওয়ার বা এত হতাশ হওয়ার মতো কিছুই নেই। তো আপনি জাস্ট শুধু সুন্দর মতো তার চ্যানেলে গিয়ে একটা সুন্দর কমেন্টস দিয়ে আসবেন যেটা ভিডিও রিলেটেড হবে, এবং সেও আপনাকে যেন হার্মফুল না ভাবে যে আপনি তার ক্ষতি চাইছেন বা আপনি তার চ্যানেলের ক্ষতি করছেন, সে যেন আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না রাখে। এই দিকটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। তো আপনি যখন অন্য বন্ধুদের চ্যানেলে গিয়ে কমেন্টস করে আসবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, তো দেখা যাবে যে সেই থ্রুতে যেহেতু তারা আপনার খোঁজ পেয়ে যাবে, পরবর্তীতে তারাও কিন্তু আপনার চ্যানেলটা ভিজিট করবে এবং আপনার বন্ধু হতে চাইবে, মানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকতে চাইবে। এবং তারা আশা করবে যে আপনি তাদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে ওয়াচ টাইম দেন, ব্যাপারটা এরকম। কারণ তারা ভাববে যে আল্লাহ এত সুন্দর যারা কমেন্টস করে সে নিশ্চয়ই খুব ভালো বন্ধু হবে। হ্যাঁ, আর এত কষ্ট করে যখন একটা চ্যানেল খুলে ফেলেছেন, আমি বলবো যে একটু ধৈর্য ধরুন। কারণ আসলে কেউ এই প্ল্যাটফর্মটা এইরকম যে এত সন্দেহ করলে আসলে চলে না, বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়। আমরা সবাই কিন্তু আসলে একটা পরিবারের মতো। শুরুর দিকে যখন এমন ভিউ কম হয়, যেহেতু সাবস্ক্রাইবার থাকে না, খুব বেশি একটা মানুষ চেনে না, তাই তখন সমস্যাটা হয় বেশি। কিন্তু যতই কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে থাকবেন, ধীরে ধীরে আপনার পরিচিতি বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তখন কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে। হ্যাঁ, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়বে। মনিটাইজ করার জন্য আপনার 1000 সাবস্ক্রাইবার থাকা শর্ত, এটা কিন্তু ঠিক। কিন্তু এরপর কিন্তু ইউটিউব আসলে দেখবে যে আপনার সাবস্ক্রাইবার কি পরিমাণ সেটা নয়, ইউটিউব দেখবে যে আপনার ভিডিও ভিউ হচ্ছে কিনা, আপনার যেই পরিমাণ সাবস্ক্রাইবার আছে, আপনার সাবস্ক্রাইবারদের মধ্যে কি পরিমাণ মানুষ আপনার ভিডিওটা দেখছে, এটা কিন্তু ইউটিউব অবশ্যই দেখবে। যদি আপনার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলটি না দেখে থাকে, তারা আপনার চ্যানেলটা টাচ না করে, তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিও ইমপ্রেশন বা আপনার চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দেবে, যেটা আপনার চ্যানেলের জন্য ডে বাই ডে ক্ষতির কারণ হবে। আমি আসলে আজকের কথাগুলো এই জন্য বলছি যে যারা নতুন ইউটিউবার আছে, আমিও তো কিছুদিন আগে নতুন ছিলাম, আমি এই 3-3.5 মাসের জার্নিটা আমার কাছেও অনেক কঠিন মনে হয়েছে, অনেক বন্ধুর মনে হয়েছে এই পথটা। তো আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য, আপনারা যেন যেন খুব সহজে হতাশ না হয়ে যান, ওয়ারিড না হয়ে যান, হাল ছেড়ে না দেন, এবং আপনারা ইউটিউব গাইডলাইন্স সম্পর্কে জানেন, নিজের চ্যানেলের ক্ষতি না করেন, অন্যদের চ্যানেলের ক্ষতি না করেন, না জেনে না বুঝে। আমি জানি যে আপনারা হয়তো অনেকে না জেনেই কাজটি করছেন, কেউই জেনে কারো আসলে ক্ষতি করতে চায় না। তো সবাইকে সচেতন করাটা হচ্ছে আমার ভিডিওর যেমন একটা উদ্দেশ্য, তেমনি প্রয়োজনীয় তথ্যগুলো আমি চেষ্টা করব যে মাঝে মাঝে আপনাদের, যদি আপনারা আমার কাছে চান কমেন্টসে জানান, তাহলে আমি চেষ্টা করব যে মাঝে মাঝে আপনাদেরকে এইরকম ভিডিওটা দেওয়ার। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন, যেন তারাও ইউটিউব গাইডলাইন্স সম্পর্কে জানে বা তাদের মাঝে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আর
আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।